আগামী প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ওমানে বৃহত্তর চট্টগ্রাম সমিতি আয়োজন করে মেজবান পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। মাসকাটের হালবান এলাকায় এই আয়োজনে শিকড়ের খোঁজ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন নতুন প্রজন্ম। চট্টগ্রামের প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। হাশেম চৌধুরীর পাঠানো তথ্য ভিডিও চিত্র শিহাব খান দিগন্তের রিপোর্ট। 2015 সালে ওমানের মাটিতে আত্মমানবতার সেবায় ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হওয়া বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান প্রতি বছরেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতে আয়োজন করে থাকে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে মাসকেটের হালবান এলাকায় সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলায় নানা শ্রেণীর পেশার প্রবাসীরা উপস্থিত হয়ে খুঁজে নেন শৈশবের শিকড়। নতুন শিশু কিশোর থেকে শুরু করে সবার জন্য আয়োজন করা হয় নানা খেলাধুলার। নাম জানা না জানা হরেক রকমের পিঠাপুলির সাথে পরিচিত হতে পেরে বেশ খুশি শিশুরা। এমন মিলন মেলার মাধ্যমে শত ব্যস্ততার মাঝে ক্ষণিকের জন্য মুক্তি মেলে প্রিয়জনদের কাছে পেয়ে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের যে কোনো অনুষ্ঠান ইনশাআল্লাহ এরকম জাঁকজমক হয়ে থাকে। চট্টগ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একসাথে লালন করাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা এখানে উপস্থিত যাতে এমন লাগছে যেন একটা মিনি বাংলাদেশ। এটা চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ অসাধারণ মেজবান ছিল। চট্টগ্রাম সমিতি ওমানে যখন অনুষ্ঠান হয় তখন বোঝা যায় হাজার বছরের ইতিহাস। আমরা সবাই অনেকগুলো পিঠা খাইছি, যেগুলো চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী পিঠা। অনুষ্ঠানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি সমিতি প্রতিষ্ঠার পর থেকে নানা কর্মকাণ্ড তুলে ধরেন। আপনারা সবাই অবগত আছেন, এই পর্যন্ত চট্টগ্রাম সমিতির উদ্যোগে প্রায় আমরা 400-র কাছাকাছি আমাদের প্রবাসী ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি। বাংলাদেশ স্কুল মাসকেট, বাংলাদেশ স্কুল সাহাম, বাংলাদেশ স্কুল জালান সহ আরো অন্যান্য যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতি বছর আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশ স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।